কটা বাজে? 7টা বেজে গেছে। রান্নাঘরের অবস্থা দেখি। পায়েস হয়ে গেছে এদিকে, আর এইখানে চাটনির সব জোগাড় করে রাখা আছে, আর প্রেশার কুকারে হচ্ছে হলো ছোলার ডাল। গুড মর্নিং, সুপ্রভাত। ঘড়িতে 7টা বাজে। সকালবেলার কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ওয়েদারটা এই যে দুর্ধর্ষ বাজে। যতক্ষণ রোদ না উঠবে ততক্ষণ এরকম একটা ঝিমানো ঝিমানো ওয়েদার, যেটা আমার কখনো ভালো লাগে না। আর ছাদের অবস্থা, জামা প্যান্ট লন্ড্রির মতন অল টাইম মেলা রয়েছে। কি অবস্থা ছাদের আমার। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে পায়েস রান্না করা হয়ে গেছে, চাটনির জোগাড় করে ফেলেছি, আর হচ্ছে হলো প্রেসারে ডাল সিদ্ধ করে রেখেছি, ছোলার ডাল। আজকে ছোলার ডাল আর লুচি হবে। আটা এইখানে মেশানো রয়েছে, এটা দিয়ে হবে লুচি। আর চাটনির জোগাড় করা আছে, এখন চাটনিটা করব। কালবেলা যদি রান্নাটা না কমপ্লিট করি না, আমার তো ট্রেনের টাইমের মতন ষষ্ঠী দিয়ে আসবে, তখন আমার অসুবিধা হয়ে যাবে। ষষ্ঠী দিয়ে চলে গেলে আমার মাথায় হাত পড়ে যাবে। তাই আগে সকালের টিফিনটা করি, আর দুপুরে কি হবে সেটা পরে বলবো। আগে এইটা করি। আর আজকে একটা স্পেশাল দিন, তাই জন্যই সকালবেলা পায়েস রান্না করেছি, চাটনি করছি। ঠিক আছে, পরে আবার কথা হবে, আগে এইগুলো কমপ্লিট করে নিই। সকালবেলা কাজের তাড়নায় আমার তো ঘুম ভেঙে গেছে, কিন্তু আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। এই যে মশারির এক কোণ মা খুলে দিয়েছে, দিব্যি ঘুমাচ্ছে। আর মা ওদিকে শাক বাচ্ছে, এই যে বাচ্ছে শাক। আর সুব্রত এদিকে ঘুমাচ্ছে, বৃষ্টি নাক ডাকছে। বর্ষাকালের শাক তো একদম পচে যায়, মাথায় বেছে বেছে সেগুলোকে যতটা পাচ্ছে ঠিক করার চেষ্টা করছে। আর আমার ওদিকে চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে চাটনি কমপ্লিট, আর প্রেশার কুকারে ছোলার ডালও হয়ে গেছে, সেটাকে এবার একটু ফোড়ন দেবো, তাহলে সকালের পর্ব শেষ হবে। এরপরে ময়দা মাখবো, মাংস করব, পোলাওয়ের জোগাড় যন্ত্র করবো, আস্তে আস্তে সব করব। সকালের টিফিনটা হয়ে গেলে না ঝামেলাটা কম থাকে। কিছুটা বাসন ষষ্ঠী দিয়ে মেজে দিতে পারে, পরে এসে আবার কিছুটা বাসন মাজবে। ময়দাটা মেখে ফেলি, হ্যাঁ, আর এটাকে নামিয়ে ফেলি গ্যাস থেকে। এই যে আমার বার্থডে বয় উঠে গেছে, সকালবেলা খাচ্ছে হচ্ছিল চা। বার্থডের দিন আমরা এদিক ওদিক যেতে পারি, কিন্তু আমাদের তিনজনের বার্থডে এমন একটা সময় পড়ে না, বলো? সেই সময় কাজের চাপ এত, কোথাও গিয়ে ঘুরে ঘুরে আসবো সে সময় পাই। তিনজনেরই, আমার পুজোর আগে, ওর পুজোর মধ্যে, আর ছেলের কালী পুজোর আগে। তাই জন্যই না আমাদের আর কোথাও যাওয়া হয় না, সব প্ল্যান নষ্ট হয়ে যায়। আর আমি এখন ময়দা মাখছি, লুচি করবো। লুচি হবে যে করো। সকালবেলা রান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই বিছনাটা তোলা বাকি আছে, এইটাকে এখন তুলবো। আর জানি না মায়ের মনে আছে কিনা যে ছেলের জন্মদিন, মাকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা মা, রান্না করলাম কেন বলো তো? বলো, ছেলের জন্মদিন আজকে। ও, মনে আছে তোমার? আমরা তো পোলাও আর মাংস করব, কিন্তু মা তো মাংস খাবে না। মায়ের এখন মুরগির মাংস খেতে একদম ইচ্ছা হয় না, তাই মা বাজার যাবে। আর এক কথা, তাও সে বাজার যাবে, বাজার থেকে আনবা কি বলো? বাজার দিয়ে? হ্যাঁ, বাজার দিয়ে ইলিশ মাছ আনবো, চিংড়ি মাছ আনবো, আমরা আনবো, সুপুরি আনবো, দুধ আনবো, অনেক কিছু আনবো। তাহলে তুমি বেরিয়ে যাও মা, দেরি করো না। এখন এই বিছনাটা তুলে ফেলবো, আর লুচি ভাজবো। মাংস তো বসিয়ে দিয়েছি, লুচি অন্যদিকে ভাজবো। মা আসুক বাজার থেকে। বাইরে ভেবেছিলাম রোদ উঠবে না, কিন্তু দেখছি অল্প অল্প আলো উঠেছে, সেই একদম কি বলবো অন্ধকারের মতন নেই, আর হালকা আলো উঠেছে। বিছানা তুলে ফেলি, হ্যাঁ, কথা বলতে গেলে প্রচন্ড দেরি হয়ে যাবে। গেদে মর্নিং চলে এসেছে সকালবেলা। ও দেখো দেখো কিরকম করবে, দেখো টাইম হয়ে গেছে ওর চলে আসার। মর্নিং গেদে, একটু মর্নিং বলো তো দেখি। বাবা, এসেই খাওয়ার দিকে 8:30 বাজলেই আমার গেদে বাড়ি চলে আসবে। যাই করুক না কেন টাইম মতন আসবে। আবার এই যে এসছে, খাবে দাবে বেরাবে, আবার আসবে, মানে যাওয়া আসা যাওয়া আসা, যেন হোটেলে আসছে, খাচ্ছে, যাচ্ছে, এরকম অবস্থা।
ও না আসলেও না আমার মনটা খারাপ লাগে। এই যে এসে ম্যাও ম্যাও করে পায়ের ধারে একটু ঘোরে টোরে, ও না আসলে এগুলো আমি মিস করি। আর এখন আমি মাংস তো হয়ে গেছে, দেখি, হ্যাঁ ওই যে মাংস হচ্ছে, আর আমার ময়দার মাখা হয়ে গেছিলো, এখন একটু লুচি করবো। মা কখন আসবে জানি না, সুব্রত যদি আবার বেরিয়ে যায় না, ওর লুচিটা খাওয়া হবে না। আর আমি ওর জন্য কেক অর্ডার দিয়েছি, কিন্তু কালকে অনেক রাত্রে গিয়ে অর্ডার দিয়েছি তো, তাই জন্য আজকে একটু দেরিতে কেকটা আসবে। প্রথমে তো অর্ডার নিচ্ছিলই না, কারণ ওর ফেভারিট ফ্লেভারের কেক অর্ডার দিয়েছি, সেটা সহজে পাওয়া যায় না, ওটা অর্ডার দিয়ে আনতে হয়, তাই জন্যে তোমার একটু দেরি হবে আনতে। আসলে ওই কেকগুলো থাকে না তৈরি করা, ওই ফ্লেভারগুলো অর্ডার দিয়েই আনতে হয়। আমি সেটা জানতাম না, দোকানে যাওয়ার পর ওরা বললো, তাই অর্ডার দিয়েছি। আজকে 12টার পর ওরা ফোন করবে, কখন আসবে জানি না, ওটাকে ছেলেকেই আনতে দেবো, আমি আর যাব না, ঠিক আছে। আর এই যে সাইরেন বেজে গেছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। কি বলো, কি হয়েছে? চলো খেতে দেবো, চলো, তোমার না দিয়ে কোথায় যাব বলো। সকালে ঘুম থেকে উঠে পড়েছি, 9টা বেজে গেছে। আজকে স্কুল যায়নি তো, তাই একটু লেট হয়ে গেছে। হাতে ব্রাশ, আর এই দিকে ঘর মুছছে। ঘর দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। কি দিয়েছে ঘরে? হ্যাঁ, এটা হচ্ছে হলো তোমার লেমন গ্রাস ওয়াটার দিয়ে মুছছে। ও, আর সকালে কি রান্না হয়েছে? সকালবেলা হচ্ছে লুচি ছোলার ডাল, ব্রাশ করে দেবো। ঠিক আছে, আমি ব্রাশটা করি না। আর এইদিকে মাম্মামও চলে এসছে বাজার করে। ঠিক আছে, আমি ব্রাশটা করে নিই। হ্যাঁ, ব্রাশটা করে নে। সকালবেলা এই যে সুব্রতর টিফিন রেডি, এটা ওকে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। শুনছো? এই যে দিয়ে দিয়েছে না, পায়েসটা আবার ভুলে যাচ্ছিলাম। পায়েস খাও না একটুখানি। বলো কি বলছো? ডালে হিং দিই? হ্যাঁ, হিং দিয়েছি। বেরাবো বুঝলে? হুম, আস্তে আস্তে 12টা একটা বেরিয়ে যাবে। যদি দেরি হয় তোমরা খেয়ে নিও, আমি এসে তারপরে খাবো। এটাই হচ্ছে হলো আমাদের জন্মদিন। এখন হচ্ছে হলো এতটা চাপ না, তাই জন্য একসাথে কোনো কিছুই করা যায় না। যাই হোক, ওর টিফিনটা দেওয়া হয়ে গেছে, আর আমি এই রান্নাঘরটা গুছিয়ে ফেলবো, নিজে খাবো, খেলে পরে কাজ শেষ হবে না, কিন্তু পোলাওয়ের জোগাড় করবো। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই। আমার স্নান হয়ে গেছে, এখন আমি কেক আনতে যাচ্ছি। কি করছো তুমি? একটু নেল পলিশ করছি। আর সোফার উপর কি এটা? সোফার উপর ওটা হচ্ছে হলো বাবার জন্য একটা গিফট এনেছি অনলাইনে, ও, তাই সেইটা রয়েছে। ও, তুই কেক আনতে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, ওখানে টাকা রয়েছে, সাবধানে রাস্তা পার হবি, আর সাবধানে রাস্তা পার হয়ে ঠিক আছে, ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে। আমি বেরাচ্ছি। দাও। আচ্ছা, তুমি কিন্তু সাবধানে যাবে, রাস্তা ঠিক করে পারোস বাবু, আমার টেনশন হবে কিন্তু। এখন আমি বসিয়ে দেবো পোলাও, তাহলে আমাদের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হবে। এখন আমার কর্তা কখন আসবে সেটা আমি জানি না। কোথায় তুই? এই যে কি যে করিস না তুই আমার সাথে, কোনদিন দেখবি পড়ে মরে যাবো তোর জন্যে। পোলাও বসিয়ে দিয়েছি, আর ছেলে ওদিকে কেক নিয়ে চলে এসছে, দেখি চাবিটা দিতে পারলো কিনা। ঋষি তুই ও চলে আসছিস, নাম লিখে দিয়েছে তো? তাহলে এখন রেখে দে, তোর বাবা আসলে খুলবি নাকি এখন একটু খুলে দেখবি? খুলে দেখে নেবো। আমরা দেখে নিয়েছি, কিন্তু সুব্রত যখন কেক কাটবে তখন তোমাদেরকে দেখাবো, এখন আর দেখালাম না। আর পোলাওটা আমি নামিয়ে নিই, পোলাওটা হয়ে গেছে, কিন্তু এত কিছু জোগাড় যার জন্যে সে এখনও বাড়ি আসেনি। ঘুরতে 1টা বেজে গেছে, বলেছে 1টা-1:30টা বাজবে, কিন্তু জানি না কখন আসবে। এটাই হচ্ছে ওর সবচেয়ে বাজে লাগে, কাজের জন্য না আমরা কোনো কিছু আনন্দ সেলিব্রেট করতে পারি না। দেখা যাক কখন আসে, অপেক্ষা, শুধু অপেক্ষা। সুব্রত এখনও আসেনি, 1:45 বাজে, তাই মা আর ছেলে খেতে বসে গেছে। মায়ের তো খাওয়া হয়েই গেছে, এই যেখানে বসে খাচ্ছে, আর মায়ের ওখানে খাওয়া হয়ে গেছে। কি কিছু বলবি? বল, কেমন হয়েছে? ভালো হয়েছে? তাহলে খা, বাবা আসুক, বাবার জন্য আমি অপেক্ষা করি। কখন আসবে বুঝতে পারছি না, আমারও খিদে পেয়ে গেছে, কিন্তু জন্মদিনের দিন একা খাবে, তাই জন্য একটু অপেক্ষা করি। ঘড়িতে এখন 3:45 বাজে, আর এখন খেতে বসেছে। যার জন্মদিন উপলক্ষে এত
সেই যে এখন খেতে বসেছে। হুম। ছেলে খেয়ে চলে গেছে, আমারও এত খিদে পেয়েছে আর থাকতে না পারে আমিও খেয়ে নিয়েছি, সে এখন একা খাচ্ছে। কি করবো, এটা হচ্ছিল ব্যবসায়ীদের জীবন, তাই তো? এ কদিন পুজোর আর বাকি কদিন, এ কদিন একটু চাপ থাকবে। আমি তো বলেছিলাম যে সময় মতন পারবো কিনা আসতে, দেরি হয়ে গেল, তাই যাক ভালোই হয়েছে রান্নাটা। বাসন্তী বলে আর কষা মাংস ফাইন লাগবে। ওইদিকে চাটনিটা আছে, ভালো হয়েছে। সুব্রত এখানে খাক, 4টার মতো বাজে, তো আমি একটু রেস্ট নেব। রেস্ট না নিলে না বিকালে আর উঠতেই পারবো না। ভোর 5টায় উঠেছে তো, আমার এখন শরীরে লাগছে অস্বস্তি, তাই জন্য আমি একটু শোবো। ঘুম তো এখন হবে না, আর ঘুমালেও মানে এখন ঘুম হলেও আমি আর ঘুমাবো না, এখন একটু শুয়ে গড়াগড়ি করবো, তারপরে বিকালবেলা উঠবো। ও কেকও কাটেনি, জানি না কখন কেক কাটবে। কখন কাটবে গো? সন্ধ্যার সময়। তোমার ছেলে আশা করে নিয়ে আসলো, ও তো 7টায় আসবে পড়ে। ও আসলেই তারপরে কাটবে, কাটলে ভালো লাগবে না, ও এসে তারপরে কাটবে। তাহলে ও আসলে কেটে দেবে, আর আমি একটু গিয়ে রেস্ট নিই। ঘড়িতে 6:20 বাজতে চলেছে, এখনও সুব্রতর কেক কাটার সময় হয়নি। ছেলেকে নিয়ে আসবো, তারপর যদি সময় হয় কেক কাটবে, না তো আমিই কেটে ফেলবো। কী করবো, সময় যদি না থাকে কিছু তো করার নেই। এই দেখো 6:20 বাজে, দেখাতে পারছি? এই যে এই হচ্ছে 6:20 বাজে, আর কেকের বাস্ক এখানে পড়ে রয়েছে। সবচেয়ে আমার মনে হয় সুখে রয়েছে বাড়িতে একজন মানুষ, সেটা হলো এই যে, কি যে ঘুম দিচ্ছে জানি না, সেই 3টে থেকে ঘুমাচ্ছে, এখনো ওঠার নাম নেই। ওই ভালো আছে, ওর তো চিন্তা নেই, খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। আর আমি যাচ্ছি এখন ছেলেকে আনতে, এসে তারপরে দেখি কি করা যায়। ঘড়িতে 9টা বাজে, আর এখন সুব্রত কেক কাটছে। ভাবেন কত ব্যস্ত। কেকটা এতক্ষণ আগে নিয়ে এসছি, ঠিক আছে? তুমি খাও। কেকটা পুরো এত টেস্টি না, দারুণ খেতে। না ঋষি, তুমিও খাও। এত দেরি হয়ে গেছে না, তাই জন্য শুরুতে বললাম তুমি কেটে দিয়ে দাও সবাইকে, আমার লাগছে ভীষণ টায়ার্ড। এই যে কেক নিয়ে চলে এসেছি, এখন এটাকে খাবো। সকাল থেকে কেক কাটা হচ্ছিলই না, রাত্রি 9টার সময় কেক কাটা হয়েছে, আর এটাকে এখন খেতে হবে, তাই না? তাই জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো। টাটা।